সারাদিন বাড়িতে ঘুরি ফিরি কাজ করি, আর মাঝে মধ্যে কাজ করতে করতে ঠিক এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে পড়ে, মানে এসে একটা মনের মধ্যে একটা অপার শান্তি, একটা স্নিগ্ধ হাওয়া, একটা ঠান্ডা বাতাস, একটা আভিজাত্যের মোড়ক, সব কিছুই যেন মনের মধ্য দিয়ে বয়ে যায়। নদী যেরকম বয়ে যায় তার আপন গতিতে, ঠিক সেরকমই সংসার শৈলীতে সারাদিন কাজ করতে করতে ঘুরি ফিরি তাকাই দেখি, আর মন্ত্রমুগ্ধের মতো হয়ে পড়ি। খুব মনে পড়ছে অনেক কথা। বাবা, তুমি যখন আসতে বাঁকুড়া থেকে, খুবই ছোট আমরা তখন, আমরা মুখিয়ে থাকতাম। শনিবার দিন বাবা সোমা সুইটসের মিষ্টি নিয়ে নামতো, হাতে ফলের ব্যাগ। সেই দিনগুলো এখনো মনের মণিকোঠায় উজ্জ্বল। সবসময় ঘুরি ফিরি তাকাই, রান্নাঘরে কাজ করি, আর যখন খেতে বসি তখনও তোমাকে দেখি। ঠিক আমার ড্রয়িং রুমে আমি তোমাকে রেখেছি সব সময়। বাবা, তুমি বলে ওঠো, আর মনের মধ্যে একটা কানে শুনতে পাই, শর্মিষ্ঠা, কী রে, কী ভাবছিস, এত ভাবছিস কেন? আমি তো তোর সাথেই আছি। তোর ওখানে চন্দননগর যাওয়া খুব কম হয় না? খুব কম হয়, তাই তো কত রকম। ঠিক আছে, আমি ওদের সবাইকে বলে দেব যে ভালোবাসাটা অনেক বড়, শব্দটা অনেক ওয়েট ক্যারি করে, আর আমার দেওয়া শিক্ষাগুলো তুমি যেভাবে ক্যাপচার করে নিতে পেরেছ, যেভাবে সংসার শৈলীতে হাঁটো, সমাজ জীবনে পথ হাঁটো, যেভাবে মূল্যবোধগুলোকে ভীষণভাবে জাজমেন্ট করতে শিখেছ, আর সেখানেই তো মানে কি বলবো, সবসময় বাবা তোমাকে তোমার চারপাশে ঘিরে থাকে। বাবা, তুমি সত্যি বলছো? সত্যি বলছি। মনটা খুব খারাপ না? গত বছরও এই সময় আমি মাঝে মধ্যে তোমার ফোনের কণ্ঠটা শুনেছি, মুখিয়ে থাকতাম। দেবযানী, একটু আমাকে বাবার সাথে কথা বলাবি তোর ফোনটায়? মালবিকা, একটু ফোনে কথা বলাবি? মা, একটু বাবার সঙ্গে কথা বলবো, ফোনটা দাও। যাওয়া তো খুব কম, কথা শুনবার জন্য মুখিয়ে থাকতাম। আর এখন আলাদা করে আর কথা বলতে হয় না, ঘুরি ফিরি তাকাই, সব সময় তুমি যে কথা হয়ে আমার মনের মধ্যে বিরাজ করছো। আর সবসময় যেটা বলতে, যে জীবনে চলার সময় নিজের মাটিটাকে কখনো ভুলো না, আর জীবনে চলার সময় চারপাশটা তাকিয়ে দেখবে সবাই কে কেমনভাবে দিন কাটাচ্ছে। তোমাকে তো এই শিক্ষাগুলো দিয়েই বড় করেছে, আর এই শিক্ষাগুলোই তো তোমার মনের মধ্যে সেই জগদ্ধাত্রী পুজোর যে লাইটগুলো সাজানো হতো, সেগুলো তোমাকে বীজটা বপন করে দিয়েছে। আজই হঠাৎ করে যখন চণ্ডীদাস বাজার থেকে ফিরলাম, তখন আমি ওর সাথে কথা বলতে বলতে বললাম, জানো, বিদ্যালঙ্কার লাইটগুলো দেখার জন্য বাবা আমাকে কোলে তোলো। একবার বাবা আমাকে কোলে তুলছেন, একবার দেবযানীকে। খুব অগণিত লাইট দিয়ে সাজানো হতো। সেদিনের কথাগুলো খুব মনে পড়ছে।
আর মনে পড়ছে আরও অনেক কথা। কি সুন্দরভাবে তুমি আমাদেরকে সমস্ত পড়াগুলো বুঝিয়ে দিতে। এতটুকু বিরক্ত নেই, এতটুকু কিছু নেই। আর যাওয়া তো খুব কম। চন্দননগরের শেষ দিকটায় মনের ইচ্ছা হলেও সবসময় যেতে পারিনি। পারিবারিক পরিকাঠামোকে ঠিক রাখতে হবে, কিন্তু সবসময় গেলেই যে কানেকশানটা সবসময় থাকে সেটা হয় না। অন্তরের কানেকশান, শিক্ষাবোধের কানেকশান একটা নিবিড় যোগাযোগের সুন্দর সেতু রচনা করে। তাই আজ আর নিজেকে একা বলে মনে হয় না, অসহায় বলে মনে হয় না। আমার ড্রয়িং রুমে, আমার বেডরুমে বাবা আমি তোমাকে রেখেছি, মাকে পাশাপাশি রেখেছি। পাশে রয়েছে জয় শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের ছবি। ভোরবেলা উঠে তোমাদেরকে দর্শন করি, আবার রাত্রে শুতে যাওয়ার সময় তোমাদেরকে দর্শন করি। বাস, গল্প শেষ। বাবা যেখানেই থেকো ভালো থেকো। আর যতদিন বাবা বাঁচব ততদিন তোমার শিক্ষাগুলোর মধ্যেই আমি তোমাকে সবসময় খুঁজে নেব। শর্মিষ্ঠা।